আসসালামু আলাইকুম বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন ধোয়াটা একটা পাতলা ঝোলের তরকারি। এটা চিচিঙ্গার তরকারি। চলুন দেখা যাক এটা রেসিপি। প্রথমত আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে শিং মাছগুলো ভেজে নিব। শিং মাছগুলো আমি খুব হালকাভাবে ভেজে নিব। এখানে শিং মাছ দিয়ে দিচ্ছি। এক এক করে শিং মাছগুলো দিয়ে দিয়েছি। এটা উল্টিয়ে দিব। বেশি কড়া করে ভাজা যাবে না। দেখতে পাচ্ছেন আমার এপিঠ ওপিঠ দুই পিঠই হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এটা তুলে নিব। কড়াইতে যেহেতু তেল আছে, আমি আরও সামান্য পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা কম বেশি করে দিতে পারেন, তবে কম তেল খাওয়াটাই ভালো। এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা এবং আস্ত ধনিয়া দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কিছু সময় এটাকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব। এখানে ছোট চামচের 2 চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে 1.5 চামচের মতন আমি মরিচের গুঁড়া দিব। যারা ঝাল খেতে পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু আগে কাঁচামরিচ দেয়া হয়েছে। এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি আলু এবং চিচিঙ্গা কেটে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিব। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে একবার চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছু সময়ের জন্য এটা ঢাকনা দিয়ে রাখবো, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। কিছু সময় পর এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গিয়েছে। এটাকে এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিব। এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারবেন। ভেজে রাখা মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিব। এটা আরও কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।